ভাবুন, একটা রিক্সা ড্রাইভারের ছেলে ক্লাস 7-এ পড়ে, বাড়িতে টাকার অভাবের জন্য একটা দোকানে কাজ করা শুরু করে। এই সময় তার স্বপ্নের কি হবে? সাধারণত এই ধরনের সিচুয়েশনে যে কেউ হতাশ হয়ে পড়বে, কিন্তু আমাদের পরবর্তী আইডিয়াবাজ হতাশাকে বেছে নেয়নি। উনি বেছে নিয়েছেন আশাকে, যিনি আজ নিজে চাকরি করছেন না, বরং নিজের ব্যবসার থ্রু অন্যদের চাকরি দিচ্ছেন। চলুন শুনে নি স্ট্রাগল থেকে সাকসেস অব্দি এই গল্পটা, যেটা শোনাতে আসছে মুম্বাই থেকে হর্ষ আদবানি। হ্যালো। হ্যালো হ্যালো, কেমন আছেন স্যার? ভালো। আমাদের এই মঞ্চে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনার পিচের জন্য আপনি তৈরি? ইয়েস স্যার। গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স। প্রত্যেক দিন আপনাদের ফাউন্ডার আপনাদের গ্রোথ নাম্বার দেখায়, কিন্তু আজকে আমি আপনাদের আরেকটা নাম্বার দেখাতে এসেছি, যেটা আপনাদের এক্সেল শিটে নয়, আপনাদের পশ্চারের সাথে আছে। একজন সাধারণ মানুষ নিজেদের জীবনের 12 বছর খালি বসে বসেই কাটিয়ে দেয়। মানে যতক্ষণ আপনি আপনার বিজনেস গড়তে দিয়েছেন, ঠিক ততটাই নিজেদের চেয়ারের সাথে রিলেশনশিপ গোল তৈরি করেছেন। এবার টাইটান্স, সত্যি কথা বলবেন, আপনাদের চেয়ার কি আপনাদের সাপোর্ট করছে, নাকি আপনারাও কি? এক্স্যাক্টলি, সিটিং ইজ দ্যাট নিউ স্মোকিং। আর যে জায়গাতে আপনি বসে বসে ডিল সাইন করছেন, ওই জায়গাটাই আপনাদের অসুস্থ নয়, আরও অসুস্থ করতে পারে। রোজ 8 ঘন্টার থেকে বেশি বসে থাকা মানুষদের এই লাইফস্টাইল ডিজিজের রিস্ক অনেকটাই বেশি বেড়ে যায়। সবারই তো চাই এই সিওর চেয়ার, তাই তো? সবারই চাই এই সিওর চেয়ার, কিন্তু ওই চেয়ারই আপনার কোমরের ভ্যালুয়েশন ফেলে দিয়েছে। সোজা বসবেন তো ভালো ভাববেন, না হলে আইডিয়াও টিল্টে আর ইনভেস্টারও গিল্টি। আজ একটা সঠিক চেয়ার আপনার ব্যবসাকেও ঠিক দিকে নিয়ে যেতে পারে, আর জীবনকেও। তাই জন্য আমরা এনেছি ভার্গো। ভার্গো একটা এমনই চেয়ার যেটাতে অ্যাডজাস্টেবল হাইট, অ্যাডজাস্টেবল নাম্বার সাপোর্ট, অ্যাডজাস্টেবল আর্ম রেস্ট, এরকম অনেক সুবিধা আছে, যেখানে আপনার ব্যাকই নয়, মুডও স্ট্রেট হয়ে যাবে। আমাদের মিশন আর ভিশন হচ্ছে মেক ইন্ডিয়া সেট রাইট, অ্যান্ড আওয়ার আস্ক ইজ 2 crores অ্যান্ড এক্সচেঞ্জ অফ 6.66% ইকুইটি। তাহলে কি টাইটান্স, আজ আমাদের সাথে এই মিশনের সাথে আপনারা থাকতে চান? থ্যাংক ইউ। ওয়েল ডান হর্ষ। থ্যাংক ইউ স্যার। হর্ষ, আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন, যেমন এই জার্নি কিভাবে শুরু হলো, কাজ কি করে শুরু হলো? ইয়েস, আমি আমার কেরিয়ার জীবনে অনেক আগেই শুরু করে ফেলেছিলাম। যখন আমি স্কুলে পড়ছিলাম, তো আমি তখন কেরিয়ার 2000 স্যালারি নিয়ে একটা স্টেশনারি শপে কাজ করা শুরু করেছিলাম। আর আমাদের বাড়িতে প্রথম থেকেই ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। আর আমার বাবা একজন অটো ড্রাইভার, আর আজও উনি অটোটা কিন্তু চালান। ছোটবেলা থেকেই মানে এন্টারপ্রেনারশিপ করার চাহিদাটা আমার ছিলই। তার উপরই কাজ করতে করতে একটা স্টার্ট আপে আমি একটা কাজ করার সুযোগ পাই, আর ওই স্টার্ট আপেই আমি একজন অপারেশন এক্সিকিউটিভ জয়েন করেছিলাম। ওখান থেকে আমি অনেক কিছুই শিখি। তারপর ওই কোম্পানি একটা সময়ের পর বিক্রি হয়ে যায়। তারপর যখনই ওই কোম্পানি বিক্রি হলো, আর তারপরেই আমি ভাবলাম যে আজই সুযোগ পেয়েছি, সময়ও আছে, এক্সপিরিয়েন্সও আছে, তাহলে নিজেই একটা কিছু করি। আর কিছু সময় পর আমি আমার স্টার্ট আপ শুরু করি। এই স্টার্ট আপ আমি এই জন্যই করেছিলাম কারণ আমার প্রোডাক্টের জ্ঞান আছে, কনজিউমার সম্পর্কে আইডিয়া আছে, ভেন্ডার রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছিল এই স্পেসেই কাজটা করতে করতে। তো এই জন্যই আমি এই ভার্গো শুরু করেছি, টু মেক ইন্ডিয়া সেট রাইট।